কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো মানু ভাই রইবাই সারা মানু এক জায়গায় জায়গা হইবাই ও সময় আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবারে তোমরা নামাজি যত আছে এক সাইড লইলাও আর বেনামাজির আরেকটা সাইডে দেও ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হায়রে হয় হিনো গিয়াও যদি সাইটে বোয়া লাগে তো যাইতে এখন আফসোস লাগে। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইল নামাজ আল্লাহর হাবিবে ফরমাইল সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাও তুমি মারা যাইবাই, যদি নামাজ পড়িয়া যাও পাবন্দি অবস্থায় চলিয়া যাও মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাত দিলাইবা না সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে ভালো? আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি এই জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান যদি তোমার মা বাবারে জমিনে যদি খুশ বানাইতে পারো বান্দা দুনিয়া আখিরাতের মধ্যে হয়ে যাইবা। বাজার তো আইবা এখন তো আনতা দেন নিয়ে এখন তো আঙ্গুর 100 টাকা আই গেছে আনো না আনি আধা কেজি বাটিয়া দিয়া খাও না বলে ওগুন তো আরো দিনও দুগু খাইও কত খুশ হইবা না মাথো না। মা বাবা খুশ হইবা, মা বাবায় জমিল দোয়া করবা আয় আল্লাহ আমার জাদু করিমগঞ্জ টাউন গেছিল সন্তর তনে ফুলের উপরে এইতে আঙ্গুর আনছে আল্লাহ আমি মায়ে তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণি রে মরার আগ পর্যন্ত জমিন উপবাসে রাখিও না আমি স্যাংশন হয়ে যাইব দোয়া কবুল হয়ে যাইব। আল্লাহ জমিন বাদশা হিসেবে তোমারে রাখবা কোনো অসুবিধা হইতো নাই। হযরতে এই দুনিয়ার জমিনও হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা হযরতে আলী এবং আরো সাহাবায়ে কেরাম হল গেছেন। যাওয়ার পরে দেখেন হযরতে আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছেন। হযরতে আলী ফরমায় ও আলকামা তুমি আর দেরি করিও না, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় দেখা যায় হযরতে আলকামায় পড়ে কলিমা পড়িতে চেষ্টা করে কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবান বন্ধ হয়ে যায়। চেষ্টা করেন কলিমা পড়িতে কিন্তু জবান বন্ধ হয়ে যায়। বাইরে জমিন হইলা কোনো নারবর ডাক্তার আছে নিজে জবান খুলিয়া দিলে মাথো না। কারণ কি বলে মার লগে বেয়াদবি খসলা, মার লগে জুলুম অত্যাচার খসলা, লম্বা ঘটনা কিলা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামারে কলিমার তলকিন দিলাম কিন্তু দেখা যায় হযরতে আলকামায় কলিমা পড়িতে কিন্তু জবান বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইন যাও রে খবরটা লও আমার আলকামার মা জননী জমিনও আসেননি। ইয়া রাসূলুল্লাহ খবর লওয়া গেল যে আলকামার বৃদ্ধা মা জননী জমিনও আছে। আল্লাহর হাবিবে খবর দেন, আল্লাহর হাবিব সামনে যায় হযরতে আলকামায় খান্দন কলিমার তলকিন দে খামাইলা মা যখন আইছেন রাসূলুল্লাহ ফরমায় ও আলকামার মা আমারে খোসাই তোমার আলকামার জীবনের অবস্থাটা হবে ইয়া রাসূলুল্লাহ। আমার আলকামার নামাজও কমলাই, সদকার মধ্যে কমলাই, কোনো ইবাদতের মধ্যে কমিলাই। রাসূলুল্লাহ ফরমাইল ও আলকামার মা যদি তোমার জাদুর আমল সব চাইতে ভালো হয় তাহলে কোন কারণে তোমার জাদুর জবান বন্ধু হয়ে যায় আমারে কইলা? বলে জানি না। বলে তোমার কোনো দুঃখ আছে, তোমার কোনো দাবি আছে? 2-3 বার কইছেন নবীজি না করেন, শেষ সময় কইছেন আলকামার মা বালা করে কও তোমার কোনো দাবি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার সামান্য একটা দাবি আছে, এই দাবি আমি মায় ছাড়িতাম না। বলে কিতা? বলে আমার জাদুয়ে জমিন বহু কষ্ট দিছে, লাস্টে তান বউ দিয়ে আমার এসে তাইছ
তান বউ দিয়ে আমার সেতাইছেন বাইন দি বেটিন দি সেতাইও না বেটিন তোর ভাই খেয়াল করিও তুমি তাকতায় না ঠাইয়া বাদ জুরি বাদ মাখিয়া নিয়ে দিলেই বা খাওয়া লাগবো না খাওয়া লাগবো কিন্তু বদুয়া করে যায় বুঝতে পেরেছ কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে তান বিবি দিয়া জমিনে বড় কষ্ট দিছে আরেকদিন আমার জাদুয়ে বারবার আমারে মারছে আরেকদিন আমার জাদু বাইরে তনে আইছে গরমের মাঝে আইয়ালে বিবিয়ে কি কথা হইছে আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া ঝগড়া করিয়া এক পর্যায়ে আমার লগে ও পরিমাণ ঝগড়া করছে এমন ঝগড়া করাইল ঝগড়া করার কারণে এমন ঝগড়া করার কারণে আমার জাদুর গুচ্ছা উঠিল আমার জাদুই আমার মাথার চুল ধরিয়া টান মারছ আমি কইলাম ও বাবা আমি তোমার মা জমিল তুমি লাভুল আর করিও না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুয়ে জমিল যেমলে আমার গাল তা বড় মারছে তা বড় মারার লগে লগে আমার দাঁত ভাঙ্গে জমিল পড়ি যায় ইয়া রাসূলুল্লাহ আমার মুখ তলে জোর জড়াইয়া রক্ত জমিন বাইর হইছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে দয়া আমার আলকামায় যদি আমার মারিয়া দাঁত ভাঙ্গিলেই তো পারছে ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার আলকামার বিচার খানা আপনি মোলায় করিল ইয়া রাসূলুল্লাহ ও বদুয়াটা দিলাম রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা আমি নবীজি হইয়া তোমার জাদু আলকামার দাবি ছাড়ি দেও নতুবা আলকামার জবানে দি কলিমা নসিব হবে না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সম্ভব হইতো না আমি পারবো না শেষ পর্যায়ে নবীজি দেখলাইলা রাখিয়া গিলা যাইতা রাসূলুল্লাহ ফরমাইল আলী যাও জঙ্গল তলে শুকনা লাকড়ি লইয়াও হযরতে আলকামার মায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের শুকনা লাকড়ি দেখি করবাই রাসূলুল্লাহ ফরমাইল আলকামার মা তোমার জাদুর জবান বন্ধ হয়ে গেছে কলিমা জারি হলো না ইলা অবস্থায় রাখিয়া যাওয়া সম্ভব না আমি নবীজি জঙ্গল তনে শুকনা লাকড়ি আনিয়া আগুন ধরাইয়া আমার আলকামারি আমি জ্বালাইলাম ও সময় মায়ে জানাইল ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমার জাদুরে জ্বালাই ভাই আমি মায়ে বরদাস্ত করা সম্ভব হইতো না রাসূলুল্লাহ ফরমাইল ও আলকামার মা এখন যদি তোমার বরদাস্ত করা সম্ভব হয় না যখন আল্লাহ কিয়ামতের ময়দান দোজখের অগ্নির মধ্যে জ্বালাইবা তখন কিলা জারবাই ও সময় মার দুঃখ লাগি গেছে আলকামারের নবীজি জমিন জ্বালাই লাইতা মা যখন আলকামার দ্বারা যায় জাদুর কষ্ট দেখিয়া মার জমিন চকুর জল বাইর হয়ে যায় হযরতে আলকামায় জানাইলাম মা গো আমার বিবির কথা শুনিয়ে জমিন আমি লাফরমানি করে লাইছি আজ তুমি দাবি না ছাড়লে আমি আলকামার জীবনটা বরবাদ হয়ে যা ও মা তোমার জাদু আলকামার মুখ ভাই একটা বার চাও একটা বার আমার উপরে খুশ হয়ে যাও আল্লাহর হবিবে ওটার খরচ লাকড়ি আনি আমার জমিন জ্বালাইবা মা গো তুমি যদি দাবি ছাড়ি দেও আমার বিশ্বাস আমি দুজখের অগ্নি তো যাওয়া লাগতো না বেহেশত যাইব মার দুঃখ লাগছে মায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর জন্য দোয়া করো আমার জাদুর বড় কষ্ট আমার জাদু দীর্ঘদিন চলে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু দীর্ঘদিন চলে বিছনার মধ্যে বরলা পড়লো অবস্থায় আমার জাদুয়ে বড় কষ্ট করে আমি মা আমার জাদুর উপরে খুশ হয়ে গেছি মা ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করো আল্লাহর হাবিবে ফরমাইল আলকামা আর দেরি করিও না এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেমনে কইছেন ওই সময় শোনা যায় হযরতে আলকামার জবানে দি বাইর লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে কলিমা পড়ার লগে লগে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়ে যায়। একমাত্র মার বদুয়ার কারণে জমিনও কষ্ট করছে, মা খুশ হয়ে গেছে, আল্লাহ লগে লগে জমানোর 90 ছুটাই দিছে। এর কারণে বাইরে জোয়ান আমার জুলাতে অনুরোধ, যারা মা বাবা আছেন জমিনও কষ্ট দিও না, মা বাবারে জুলুম অত্যাচার করিও না, মা বাবার খেদমত করো, আল্লাহ দুনিয়া করে তো তোমার বাসা বানাইবা। আর যার মা বাবা জমিনও নাই অন্ধকার কবর, আমার অনুরোধ হইল তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য ইসালে সমর্পিল করো, তোমার মা বাবার জন্য সদকা করো, আল্লাহ তোমার মা বাবার পাকে পৌঁছাই দিবা সারাই আমিন। একজন ভাই দেখি যদি মা বাবার লগে মায়া থাকে সামান্য পরীক্ষা করিলেই রে ভাই, একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও, 1000 টাকা দেও, আমি দোয়া করবো। মাশাআল্লাহ ভাই নাম মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জামালউদ্দিন সাবরে 1000 টাকা কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, তোমার বন্ধার বাবার কবর খবর পৌঁছাই দেও। আইজ আমার জামাল জমিন তুই আইলাম হরিবা ঘুরিছিলাম, আল্লাহ তোমার বন্ধার পকেট জমিন খালি বানাই না সারাই আমিন। এর বাদে কোন ভাই 1000 টাকা দেও না রে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ তোমার বাদশা বানাই দিবা। নগদ দিলে বাদে দিতে পারবা, ইলা নাই না কেউ। 1000 টাকা মাশাআল্লাহ ভাই নাম মা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব নাজিমউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, তোমার বন্দার মা বাবার হায়াত রে বাড়াই দেও, ও বাবন টললে দূর ফরমাও। আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন খালি বানাই না সারাই আমিন। এর বাদে কোন ভাই 1000 টাকা বাদে দিলইব, আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতের ঘর বানাইলেন আমিন। এর বাদে কোন ভাই 1000 টাকা দেও না, নাইনি মা বাবার লোকে মায়া বাদে দিলে তো হইব। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল বারি বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, ও বাবন টন্ডে দূর ফরমাও, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও সারাই আমিন। আচ্ছা 500 টাকা এক দুইজন ভাই দেখি হাত তুলে আমার 500 হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আবুল হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মার হায়াত রে বাড়াই দেও, বাবা জমিন নাই অন্ধকার কবর, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। ইয়া আল্লাহ জলা বেজুত করে শরীর এর বাদেও তো লম্বা টাইম হয়ে গেছে না, ডাক্তার সাহেবের ঘরে ট্যাবলেট খাইছি ওলা জানো ধরছে আজান হয় থাকে এই থাকে মত এর বাদে আছে নাম কিটা। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব ফখরুল ইসলাম বাড়ি 500 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার খানদানোর তামাম মুর্দে গান রে মাফ করে দেও সারাই আমিন। আর নাইনি 500 টাকা এক দুইজন ভাই হাত তোলা মারো না, ভাই নাম সালমান। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সালমান উদ্দিন ভাই 1500 টাকা রে কবুল ফরমাও। আচ্ছা নাম কি দা হাত দিদিও। আয় আল্লাহ কোটি মোটি মনা দিলওয়ার হোসেনর
500 টাকারে কবুল ফরমাও। আমার সালমান উদ্দিন ভাইরও 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ কোটি মোটি মনা আর সালমান ভাই মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ এটা সৎকার উসিলায় ফগেটে জমিনও কোনোদিন খালি বানাই না, সারাই খো আমিন। এর বাদে কোন ভাই আতো না, নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই রুহেল আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করে দেও, সারাই খো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই কামাল উদ্দিন ভাই 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দা গুলোর বাবন টন্ডে দূর করে দেও, সারাই খো আমিন। আর আসেন আরো 500 টাকা দেও না একজন। ইয়া আল্লাহ তো মানুবাদ না, এরা মনে হয় আবু বাড়িত গিয়া আপনার নয়। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জীবান উদ্দিন ভাই 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াও। তোমার বন্দার মা বাবা জমিনও নাই, অন্ধকার কবর। তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, সারাই খো আমিন। আমার মুরব্বী সাহেব দেখায় না তোমায় আর নাম তো নাম আপনার নাম আসলো। আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানাব আলহাজ শহীদ আলী সাবর 500 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই কাবুদ্দিন ভাই 500 টাকারে কবুল ফরমাও। আমার হাজি সাবর হায়াত বাড়াও, তোমার বন্দারও হায়াত বাড়াই দেও। এক টাকার বদৌলতে খানদানোর এক একজন মধ্যে গান্ডে মা ফরি দেও, সারাই খো আমিন। আর নাই নিলাখেও বাদে দিলে হইল, বাদে দিলে হইল, বাদে দিলে হইব। আসেন আরে 500 টাকা বলে আমি আল্লাহর ঘর মসজিদর ঘর দিমু, বাদে দিলে হইব, দিতে পারবা, কোনো অসুবিধা নাই। নাম লেখা আল্লাহর কুদরতি ডাইরির নাম খান লেখাই ওইব বাদে আলী আহমদ সাহেব আইবা না, তা না তো দিবাতে বাদে বাড়িত গিয়া এসার বাদে এসার তো বাড়িত যাইবা চা খাই আইতা, ও সময় পরামর্শ করি আইবা, কত দিতা ও কিছু পরামর্শ ছাড়া দিতে পারত না। আর আমার লোকে দোয়া করো বাবা কা লম্বা সময় আমি সুন্দর হইব না, অসুবিধা করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ আমরা মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহ মাফ। আল্লাহ আমরা হকতনে লক্ষ কোটি দুরূদ ও সালাম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ত পৌঁছাই দেই। আল্লাহ আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আল্লাহ এই মাহফিলে তোমার যত বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও। আমরা রসাদ হল পীর মুর্শিদ দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ তোমার যত বন্দা হল পিন্ডালর ভিতরে ইয়া বই রইছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানো তাদের শরীরের লাগি দুজখের আগুন হারাম করিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা পর্দানিশিন মা বই নখলরে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আমার যুবক সমাজ বাইন ধরে আপনি মৌলায় হেফাজত ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যারা আছেন তামাম রে কবুল ফরমাও। আল্লাহ খাস করে তোমার বন্দা আমার ডাক্তার সাহেবরে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দায় দাওয়াত খাওয়াইলা কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিনে উপবাস রাখিওলা। তোমার বন্দার মা বাবা আরো খানদানের যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারারে বেহেশি খানি খাওয়াইয়া খুশ করাইলাও। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তোমার বন্দা ইমাম সাহেবগুলোর হায়াত রে বাড়াও। আল্লাহ সেতে কামিলা নসিব ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। সাবহল কিছু মাতিলাম মাত্র তার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াসি সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আইজলা বেজুত করে রান্নায় আমার বুজুর্গগণ
আমরা তো সাধারণ মানুষ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের জমানায় এক ব্যক্তি আসলেন, নাম হইল হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লগে রইতা, কিন্তু যখন মরণের সময় আইছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। হযরত আলকামার বিবি জমিন খেদমত করেন, সেবা করেন। শেষে দেখা যায় বিবির বুড়া লাগি গেছে, খেদমত করার দরকার নাই। আল্লাহর হাবিবের কাছে খবর পাঠাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা আজকে দীর্ঘদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার কষ্ট সহ্য করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ওলা একটা ফলা শিখাই দেও, যে ফলার কারণে আমার স্বামী আলকামা দুনিয়া তলে মারা যায়। খে কইসই আলকামার বিবিয়ে ইলা জমিনে কোনো মা আসেননি, বাপ আসেননি, যে আল্লাহ আমার হুয়া একটু বেমার পড়ে গেছে আর ওগুলো মৌত দিলাও, আসেন মাথো না। মা বাবায় দোয়া করে নেয়, আল্লাহ ও মাবুদ, তোমার দরবারে দোয়া করিয়া যদি আমার জাদুর হায়াত জমিনও কমিয়া যায়, আমি মার হায়াত দিয়ে আমার জাদুর হায়াত আমলে বাড়াই দেও। মা বাবা জমিন তোলে মারা যায়, কিন্তু সন্তানের মায়া মা বাবায় জমিনও ভুলা সম্ভব। বাইরে জোয়াল, আমি গত বছর এক জায়গা থেকে মরা বাড়ি আমি গেলাম, যাবার পরে দেখলাম মা বাবার সামনে যদি সন্তান 80 বছর 70 বছর হয়, আর যদি মা বাবাও থাকয়, এই সন্তান মারা যাবার পরে মা বাবায় জমিন আরো কান্দ। আল্লাহর বান্দা মারা গেছিল, গোসল দেওয়ানি হইল, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দারে বাড়ির উঠানোর মধ্যে করার উপরে রাখছেন। যখন 40 কদম দিতা বাড়িতে লইয়া বাইর হয়ে যাইতা, ওই সময় কইছেন, যাও রে আল্লাহর বন্দার মায়ের জন্য নিয়ে আস, জীবনের শেষ দেখাটা মারে দেখাইলা। আমি দেখলাম বৃদ্ধা মহিলারে তান বাইয়াইতে তান আত্মীয় স্বজনে বইয়া আনছেন, আনিয়া বন্দার দ্বারো করার তনে করার মধ্যে কাপড় সরাইছেন, মুখ বার করছে। বৃদ্ধা মার জন্য নিয়ে যাদের মুখ বাতা আর আল্লাহর দরবারে দোয়া করিলাই, আল্লাহ আমার জাদুরে না নিয়ে যদি আমার নিতে ভালো হইল। ওই সময় মা এখান ধইল, জাদু বললি আমি তোমারে আল্লাহর হাওলা করলাম, আল্লাহ তোমার কবরের মধ্যে মায়া করিলাইবা। আল্লাহর বান্দিয়া জমিল হযরত আলকামার বিবি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা ফোড়া শিখাই দেও, যে ফোড়ার কারণে আমার স্বামী আলকামার মরণ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম বলে, যাও রে আমার আলকামার কি অবস্থা একটা বার দেখিয়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গয়রু সাহাবায়ে কেরাম হল হযরত আলকামার বাড়িতে আইসয়। বাড়িতে আবার পরে দেখুন আলকামা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থা। বাইরে মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের দুর্বল হয়ে যায়। বন্দায় জমিল বেমার পড়িয়া আল্লাহর দরবারে তওবা করে আর কান্দে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। মানুষ ওই সময় জমিন দুর্বল হয়, যখন মানুষের শরীর দুর্বলতাই যায়, ওই সময় বন্দায় জমিন তওবা করে, আল্লাহ তোমার কাছে তওবা করিয়া আমার তওবার কবুল করো, আমার জীবনের গুনারে আপনি মওলা মাফ করিয়া দেও। বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন দেরি করিও না, আল্লাহর দরবার তওবা করো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাও খালিস নিয়তে তওবা করিলাও বান্দা যদি জীবনের সমস্ত গুনাহ সামনে হাজির রেখে তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কোরআন শরীফের মাঝে ফরমাইন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাম করিয়া জমিনও তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দিলাই হওয়া সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল ভালো হইলাও রাসূলুল্লাহ ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে যখন নামাজের সময় আইব নামাজটা পড়িলাও নামাজ পড়িও রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি as-salatu imaduddin মান নাকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন আমার নবী ফরমাইল নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামা as-salata ফাকাদ আকামাদ-দ্বীন যে মানুষ জমিন নামাজ রে কায়েম করলো নামাজ রে পড়িল এই মানুষ যেন দ্বীন ইসলামের খুঁটিরে মজবুত করলো ওয়া মান তারাকা as-salata ফাকাদ হাদামাদ-দ্বীন যে মানুষ নামাজ রে তরক করলো নামাজ রে ছাড়িল বান্দায় জমিন নামাজ রে পড়লো না এই মানুষ যেন দ্বীন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল মেইন হইল নামাজ মেইন নামাজ পড়িও পড়িনি নামাজ পড়িতাম বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই আল্লাহ সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ as-salat সালাতুল 6টা মাইলা এর মাঝে একটা মাইলা হইল তার নাম হইল নামাজ আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের সওয়াল করবা এর কারণে বান্দা জমিন নামাজ পড়িলাও আর আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ ইমানদার দ্বারা তোমার জায়গা দিতা নাই